রমজান আমাদেরকে দিলেন কি? আমার খুতবার শিরোনাম হচ্ছে বিদায়ের পথে মাহে, সবাই একবার বলে, বিদায়ের পথে মাহে রমাদান আসছে কেন? আল্লাহকে যদি বলি, আল্লাহ আপনি মাহে রমজান দিলেন কেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি মাহে রমজান দিলাম যাতে তোমরা সবাই মুত্তাকি হতে পারো। আল্লাহ তাকওয়াটা কি? তাকওয়াটা হচ্ছে এই যে রমজানে আমরা কেউ না দেখলেও কিছু খাই না, একাকি আছি রুমে কিন্তু খাচ্ছি না, আমাদের দেখছেন একজন, তিনি কে? এটা হচ্ছে তাকওয়া। এখন আপনি রমজানের বেলায় এটা করছেন কিন্তু সুদ খাওয়ার বেলায় এটা করছেন না, বলে এখন তো কেউ দেখছে না, আমলাও দেখছে না, মামলাও দেখছে না, মানুষও দেখছে না, এই জন্য আমি সুদটা খেয়ে নিলাম। ঘুষ খাওয়ার সময় কেউ দেখছে না, আপনার সিসি ক্যামেরাও নাই, কেউ নাই, আপনি টেবিলের নিচ দিয়ে একটা ঘুষ নিয়ে নিলেন, এটাও দেখছে না, আপনি মিথ্যা বলছেন, আপনার এটা রেকর্ড হচ্ছে, মিথ্যাটা ভিডিও হচ্ছে, কিন্তু আপনি জানেন না। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, বান্দা তোমাকে আমি যখনই সৃষ্টি করলাম তোমার সাথে আমি দুইজন ফেরেশতা দিয়ে দিলাম, এগুলো অডিও ভিডিও সবগুলো করে। এখন আপনি কিন্তু তাকওয়াটা রোজার বেলায় আছে, নামাজ শেষ হলো, আপনি হই হুল্লাস করছেন, টুঙ্কা বিষয় নিয়ে ফ্যান সুইচ, এসি সুইচ, এগুলো নিয়ে আপনি তর্ক করছেন, আপনি উঁচু আওয়াজে মসজিদে ঝগড়ার মতো করে কথা বলছেন। তার মানে তাকওয়াটা আপনার পর্যন্ত পৌঁছায় না। আমরা শুধু তাকওয়াটা রমজানের মধ্যে, এখন আমি কিছু খাচ্ছি না, আমি কিছু খাচ্ছি না, আমাকে আল্লাহ দেখছেন না, আমি রোজা রাখছি, এই কনসেপ্টটা আমাদের আছে, কিন্তু আমি মিথ্যা বলছি, আমি ঝগড়া করছি, আমি হিংসা করছি, আমি ফাসাদ করছি, আমি ঘুষ খাচ্ছি, আমি সুদ দিচ্ছি, আমি এই যে ভেজাল করছি, ব্যবসায় ভেজাল করছি, এই সবগুলোর ক্ষেত্রে আমরা তাকওয়াটা একটা পিছনে রাখি। তাহলে মাহে রমজান আপনাকে মেসেজ দিচ্ছে, বার্তা দিচ্ছে, আপনাকে জানাচ্ছে, এ বান্দা তুমি যেভাবে আমাকে রাখলা, আল্লাহর ভয়ে দিনের বেলায় কিছু খাও নাই, কোনো কিছু পান করো নাই, তেমনি ভাবে 12 মাস তুমি সকল অন্যায়, পাপাচার, ব্যভিচার, অনাচার, কাদাচার সব কিছু থেকে তুমি হেফাজত থাকবে। আমাদেরকে হেফাজত রাখার মালিককে আল্লাহর কাছে আমরা দোয়া করছি, মাহে রমজানের এই শিক্ষাটা যাতে আমাদের থাকে 12 মাস। মাহে রমজান হচ্ছে 1 মাস, মাহে রমজানের শিক্ষা থাকবে কত মাস? 12 মাস। তাহলে মাহে রমজানের 1 নম্বর বার্তা। 2 নম্বর বার্তা, আমাদের এখন টেন্ডেন্সি এমন হয়ে গেল, যারা সকালবেলা 9টা 10টা উঠে তাদেরকে বলা হয় আধুনিক অফিসার র্যাঙ্কের মানুষ, বা 2টায় 3টায় ঘুমাবে, সকাল রমজান ছাড়া সকাল 8টা 9টায় উঠবে, বলে জমিদারও আছে, ক্ষমতাও আছে, এমপি ছেলে, এগুলো উঠতে কেন হয়? এই যে এভাবে আমাদের কাছে একটা চলে আসলো, সারা রাত যুবকদের চলে যায় অনলাইনে, সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। মাহে রমজান আপনাকে বার্তা দিচ্ছে, হ্যাঁ উম্মত, তোমরা সকালবেলা ঘুমাচ্ছ, সকালবেলা কি জানো? জানি না। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, এই যে সকালবেলার সময়টা, এই সময়ের মধ্যে আমার আল্লাহ অনেক বারাকাত রেখেছেন। কিরকম বারাকাত? আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্নাস সাহুরা বারাকা, তোমরা ভোরবেলায় উঠে সাহারি খাও, এই সাহারির মধ্যে কি আছে? বারাকাত আছে। আল্লাহ তাআলার কোরআন বলে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এ বান্দা, তোমরা যখন ভোর হয় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে আহ্বান করে, এ বান্দা কে আছো? হালবি মুস্তাগফিরিন, হালবি মুস্তারজিকিন, কার রিজিক প্রয়োজন, কার শান্তি প্রয়োজন, কার প্রশান্তি প্রয়োজন, কার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে একবার চাও না? তাহাজ্জুদের নামাজ পড়ো না, একবার চোখের পানি দাও না? এভাবে আল্লাহ তাআলা আহ্বান করেন। এই যে রাত 4টার সময় উঠে তাহাজ্জুদ পড়া, এটা একটা কঠিন, কিন্তু মাহে রমজান 30 দিন আপনি একই সময় উঠে সাহারি খালেন, এই সাহারি খাওয়ার মাধ্যমে আপনার একটা অভ্যাস হয়ে গেল। আপনি রমজান চলে যাওয়ার পরে চাইলে এই অভ্যাসটা কাজে লাগাতে পারেন। কিরে, আমি তো 30 দিন ভোরবেলায় 4টার সময় উঠলাম, 30 দিন আমি 3টার সময় উঠলাম, এখন থেকে আমি নিয়ত করেছি শাওয়াল মাস শুরু হলেও আমি এই ওঠাটা বন্ধ করব না। আমার 10 মিনিট লাগবে, ঘুম থেকে উঠবেন 1 মিনিট, উযু করবেন 1 মিনিট, 2 মিনিট, 8 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজ করে 1 মিনিট করে 8 মিনিট, 10 মিনিট। প্রত্যেক রাতটা যদি আপনি 10 মিনিট আমার আল্লাহর সাথে গোপন কথা বলেন, দেখেন এরপরে আপনার কি হয়। আল্লাহ তাআলা আপনাকে কোথায় নিয়ে যান, আল্লাহ তাআলা কোথায় নিয়ে যান সেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজেই বলেন,
আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দা, এই নামাজ যদি তুমি রেগুলারলি পড়ো, তাহাজ্জুদের নামাজ, আমি তোমাকে এমন স্থানে আসীন করব যে স্থান তুমি জীবনে কল্পনাও করতে পারবে না। তাহলে মাহে রমজানের বার্তা কয়টা গেল? দুইটা, তিনটা। আমরা এই রমজানে তারাবির নামাজের মাধ্যমে 30 পারা কোরআন শুনলাম। আবার আমরা অনেকে ফজরের পরে, আমি এখানে দেখলাম এগুলো ফেরেশতা নাকি জিন নাকি মানুষ আমি বুঝি না, আমি এখানে দেখি রাত 3টার সময়, 2টার সময়, 12টার সময় 10-12 জন বাচ্চা কাচ্চা, একদিন যাদেরকে দেখি এর পরের দিন আর দেখি না, এসে বলে হুজুর আমি আপনার পাশে কোরআন শরীফ পড়বো। 3 তলায়, আমি তো 3 তলায় একাকি, তো এখানে 5-6 জন বাচ্চা, গতকালকে এর আগে আমি ওদেরকে দেখি না, আমি বলছি তোমাদেরকে আগে দেখি নাই, সবার নাম জিজ্ঞেস করছি, এক একজনের নাম এক একটা বলছে। কিন্তু এই যে বাচ্চা কাচ্চা, আপনার 10-12 বছরের বাচ্চা, ওরা নাকি ক্লাস 6, 7, 8, 9 পড়ে, এই বাচ্চাগুলো সারা রাত বসে বসে 3 তলার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এটা আপনাদের জন্য কত বড় খুশনসিব। এই যে 10 বছরের বাচ্চা এসে রাতে মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়ে 3 দিনে একটা খতম আদায় করছেন, এক রাতে 10 পারা পড়ছেন, এটা আপনাদের জন্য কত সৌভাগ্য। বলো হুজুর, তো আমি বলছি ঠিক আছে তাহলে এখানে বসে বসে পড়ো, আমি ওদের আমার পাশে এই আমি বসে বসে পড়তে দিলাম। কিন্তু প্রত্যেক দিন আছে, মানে এরকম বাচ্চারা আসে, আমি এসে দেখলাম আর কি। তারপরে এই যে কোরআন শরীফ, এই বাচ্চারা কোরআন শরীফ পড়ছে রাত জেগে, আমরা তারাবিতে শুনলাম কোরআনুল কারীম, এবং কোরআনুল কারীমের সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্কটা যদি আপনি রমজানের পরেও রাখেন, কি হবে? আল্লাহ তাআলা প্রিয় হাবিব বলেন, ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদানা। এ বান্দা, প্রত্যেক রাত তুমি গোপনে ওপেনে আল্লাহর সাথে কথা বলতে পারো। আল্লাহর সাথে কথা বলা মানে কি? আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলবেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছো। আপনি যখন বলবেন রব্বিল আলামিন, আল্লাহ আপনাকে বলবেন বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনি কথা বলেছেন একটা, হরফ বলেছেন একটা, বিনিময়ে আমার আল্লাহ আপনাকে 100টা উত্তর দিয়েছেন। উত্তরটা মানে কি? উত্তর মানে হচ্ছে বান্দা তুমি যে এই রাতের আঁধারে উঠে রব্বিল আলামিন বলেছো, এ বান্দা আমি তো রব্বিল আলামিন, আসমানও তো আমার প্রশংসা করে, জমিনও তো আমার প্রশংসা করে, 18,000 মাখলুকা তো আমার প্রশংসা করে। বান্দা তুমি আমার প্রশংসা করছো, কদ গফারতু লাকুম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। 3 নাম্বার, আমরা কি করব? সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করব। রমজান আমাদেরকে কি শিখায়? আল্লাহর কাছে চাইতে শিখায়। আল্লাহ বলেন ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছে চাও। ওয়াইদা স্তানতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে নাও। আল্লাহ কিভাবে নিব? লিসসাইমি লিসসাদাকাতি লিযাকাতি লিতাকাল্লুমি, এগুলোর মাধ্যমে। তোর মধ্যে অন্যতম একটা হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন ইন্না লিসসাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তুরাদ্দু। এ বান্দা, তুমি যখন রোজা রেখে যখনই আমার আল্লাহর কাছে হাত তুলবা, আমার আল্লাহ তোমার ওই হাতের কথাগুলো কবুল করবেন। আল্লাহ আমি যদি একদিনে 1000 বার দোয়া করি 1000 বার কবুল করবে? হ্যাঁ। তুমি যদি রোজা রেখে একদিনে 1000 বার আল্লাহর কাছে দোয়া করো, যত বিনয় আছে সবগুলো আল্লাহর কাছে প্রকাশ করো, দেখবে আমার আল্লাহ তোমার সব দোয়া কবুল করে তোমাকে মাকবুল বান্দা বানিয়ে দেবে। রোজা আমাদেরকে দোয়া করতে শিখাই। আমরা যদি রোজার পরেও যদি ফজর পরে, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে যে আমরা যদি দোয়া করি, কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি দোয়া করি, আমরা যদি দুরূদ শরীফ পড়ে তেলাওয়াত করে যদি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাকবুল বান্দারের কাতারের মধ্যে রাখবেন। সকলে বলি আমিন। 6 নম্বর, রোজা আমাদেরকে কি শিখায়? ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াদহাবু ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি বলেন ভাই আপনি আমাকে গালি দিয়েছেন, আমি রোজাদার, আমি আপনাকে প্রতিউত্তরে গালি দিতে পারবো না। আপনার সাথে কেউ গায়ে লেগে ঝগড়া বেঁধে, কিছু মানুষ আছে গায়ে পড়ে ঝগড়া করে, মানে গায়ে কোন একটা বল থাকলে সেটা এসে কারো গায়ের সাথে লেগে ঝগড়া, অনর্থক ঝগড়া বেঁধে যায়, কিন্তু ঝগড়ার বিষয় না, ঝগড়া বেঁধে যায়। এই যে মনে করুন লাইট ফ্যান সুইচ চলবে, এসি চলবে, এগুলো কি ঝগড়ার বিষয়? আমার অনেক খারাপ লাগে। মাঝে মধ্যে দেখা যায় মুসল্লিরা এমন ভাবে এখানে কথা বলে, এটা জানি কারবার, এটা জানি বাজার, এমন ভাবে কথা বলে ছোট বিষয় নিয়ে। আপনার মসজিদে কেন কথা বলেন, এত আওয়াজ করে? কালকে মুনাজাত করছে, আমার অনেক খারাপ লাগছে।
আমার হয়তো এখানে ক্ষমতা নাই, এই আপনি বের হয়ে যান, আমি আপনাকে এটা বলতে পারছি না, কিন্তু আমি এখানে প্রতিনিধি কার? আল্লাহর। আমি কথাগুলো বলছি কার? আমার নাকি আমার বাপের, আমার দাদার, নাকি কোরআনের? তো আপনি যদি আপনার বাসার দারোয়ানের সাথে যদি কেউ গাদ্দারি করে, দারোয়ানের সাথে যদি কেউ গাদ্দারি করে, মালিক চলে আসে, এই আমার দারোয়ানকে তুই এইরকম বলছিস কেন? এটা আমার বাসার দারোয়ান, আমার ড্রাইভার, তুই তার সাথে খারাপ আচরণ করছিস কেন? মালিক চলে আসে না? তো এই খোদার ঘরের গোলামের সাথে কেউ যদি খারাপ আচরণ করে, আমার আল্লাহ কি সহ্য করবে? তো আপনারা তো অনেক সময় ছোট্ট বিষয়, এগুলো একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলোর কারণে আমাদের হাজার বছর আমল বরবাদ হয়ে যায়। আমরা চাইলে একটা কথা সুন্দর করে বলতে পারি, ভাই এটা দেন, এটা করেন, এরকম করছো কেন? আমি এইরকম করছি, আমি ওইরকম ওখানে 40 বছর নামাজ পড়ছি, এরকম কথা বলে আপনি যখন ঝগড়া করবেন, তখন আমার আল্লাহ আপনাকে কি বলেন জানেন? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বান্দা, হাজার বছর ইবাদত করলি, কিন্তু আর আল্লাহর ঘরে এসে তুই আদবটা রক্ষা করতে পারলি না, এই জন্য তোর হাজার বছরের ইবাদত আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলাম। নাউজুবিল্লাহ। বাবা, আমার থেকে বলছি, আমি কোরআন থেকে বলছি, সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত। বাবা, আপনাদের ক্ষতি হয়, আমার জবান দিয়ে এরকম কথা বের হবে না। আপনাদের লাভ হয়, আপনাদের সমাজে শান্তি হয়, আপনাদের ব্যক্তিগত জীবনে শান্তি হয়, এরকম কথা আমি আমার জবান দিয়ে কোরআন থেকে রিসার্চ করে গবেষণা করে আমি বলবো। কারণ এই দুনিয়াতে থাকার জায়গা নয়, আপনিই থাকবেন না, আমিই থাকবো না। যখন কবরে যাবেন, ডানে বামে নিচে উপরে মাটি আর মাটি, অন্ধকার আর অন্ধকার, তখন আল্লাহর কাছে আমি সাহারা চাইবো, আল্লাহ আলো দাও, আল্লাহ বাতাস দাও। আল্লাহ, দুনিয়াতে এরকম অন্ধকার ঘরে আমি থাকি নাই, আল্লাহ যেখানে এরকম একটা ভয়ঙ্কর জগতে আমি থাকি নাই, আল্লাহ এরকম ঘরে থাকার আমার অভ্যাস নাই। আল্লাহর উপরেও মাটি, নিচেও মাটি, আমি ডান থেকে বাম থেকে ফিরতে পারছি না, আবার বাম থেকে ডান থেকে ফিরতে পারছি না। আল্লাহ, এমন ভয়ঙ্কর ঘর আমি দেখি নাই। আল্লাহ, কেমন ঘরে তুমি আমাকে, আল্লাহ যখন এই ভয়ঙ্কর ঘর আপনি দেখবেন, তখন আল্লাহকে বলবেন, আল্লাহ রে, তোমার ঘরে দাঁড়িয়ে, তোমার ঘরে এসে আমার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে কোরআনের একটা কথা বাস্তবায়ন হয়, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, সুন্নাহর পক্ষে, আল্লাহ তোমার পক্ষে ছিলাম, আল্লাহ এই উসিলায় হলে আমাকে মাফ করে দাও। আপনি যখন আল্লাহর দরবারে উসিলা পেশ করবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তো এটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো এবং এই যে কবরের আযাব থেকে, হাসরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে উসিলা তালাশ করো। আপনি একটা মোমবাতি জ্বালান, এই মোমবাতির উপর আপনি একটা হাত রাখুন, রাখতে পারবেন? তো এই মোমবাতির উপর আপনি যদি 5 মিনিট হাত রাখতে না পারেন, মাঝে মধ্যে একটু টেস্ট করিয়েন না একটু। আমার নবী এটা বলেছেন, সাহাবীদেরকে বাস্তবে শিখিয়েছেন। একটা মোমবাতি প্রজ্বলন করেছে, মোমবাতি প্রজ্বলন করে বলে, এই সাহাবীরা তোমরা এই মোমবাতির উপর হাত রাখো। একজন 1 মিনিট হাত রাখলেন, এরপর আর পারছেন না। আরেকজন 2 মিনিট রাখলেন, এরপর পারছেন না। ইয়া রাসূলুল্লাহ, পারছি না। বলে, দেখো এই মোমবাতির আগুন যেমন ভয়ঙ্কর, এর চাইতে হাজার হাজার কোটি 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 গুণ বেশি হতে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের সাথে মোমবাতির আগুন তুলনা হয় না। তুমি একটা মোমবাতির আগুনের এই যে অগ্নির মধ্যে তুমি 5 মিনিট তোমার হাতটা রাখতে পারছো না, তুমি কি ভাবছো জাহান্নামের আগুনে কিভাবে থাকবা? বান্দা, আসুন না আমরা মিথ্যা বলা ছেড়ে দিই, আমরা গীবত করা ছেড়ে দিই, হিংসা করা ছেড়ে দিই, অহংকার করা ছেড়ে দিই। আসুন না রবের কাছে, রব আপনাকে শান্তি দিয়ে, প্রশান্তি দিয়ে আপনাকে মাকবুল বান্দা হিসেবে কবুল করবেন। আমিন। তাহলে রমজান আমাদের কি শিখায়? ফালা ইয়ারফুসু, আমরা ঝগড়া করব না। ওয়ালা ইয়াদহাবু, আমরা অনর্থক তর্ক করব না। ফাইন সাবাহু আহাদুন, আমাদেরকে কেউ যখন অশ্লীল কথা বলবে, গালিগালাজ করবে, আমরা তখন বলবো ইন্নী সাইমুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা তার উত্তরে গালি দিব না, আমরা তার উত্তরে সালাম দিব। আল্লাহ বলেন, বান্দা শত্রুর সাথে গোপন বৈঠক করে, অনেক অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে, কলা কৌশলে অনেক কিছু করে শত্রুকে মোকাবেলা করার জন্য, ঘায়েল করার জন্য চেষ্টা করেছিস, একবার সালামটা দিয়ে শত্রুকে ঘায়েল করার জন্য চেষ্টা কর। শত্রু যখন তোর পক্ষে আসবে, তুই শত্রুকে সালাম দে। আপনার জনমের শত্রু, আপনার বাপদাদার শত্রুকে আপনি যদি প্রতিদিন একটা করে সালাম দেন, ওই সালামের মাধ্যমে আমার আল্লাহ আপনার অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিবেন। কোরআন আমাদেরকে কি শিখায়? কোরআন আমাদেরকে জিকির শিখায়। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা, আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ স্মরণটা করলে কি হবে? আল্লাহ বলেন, মাসালুল লাযী ইউযকারু রাব্বা, যারা আল্লাহর জিকির করে তারা হচ্ছে জীবিত, আর যে সমস্ত জীবিত মানুষ আল্লাহ জিকির করে না, তারা হচ্ছে মৃত। তাহলে আমরা রোজা রেখে সদা সর্বদা জিকির করি কার? আল্লাহর। এই জিকিরটা যাতে আমরা রমজানের পরে চালু রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রমজান, আমাদের প্রিয় রমজান, রাসূলুল্লাহর প্রিয় রমজান আমাদেরকে এই বার্তা দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কি করতেন? আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। বাতাস যেভাবে দ্রুত গতিতে যায়, রাসূলুল্লাহর দানের পরিমাণ ছিল বাতাসের চাইতে বেশি দ্রুত।
মা আয়েশা বলেন, আমি যদি দেখতাম রাসূল পাকের সকালে 1000 টাকা আছে, বিকাল হলে 1000 টাকা নাই, 1 টাকাও নাই, আমি ভাবতাম রাসূলুল্লাহর কাছে যদি এক পাহাড় পরিমাণ যদি সম্পদ থাকতো, রাসূলুল্লাহ সেগুলো সন্ধ্যা হওয়ার আগে আগে দিয়ে দিতেন। কিরকম? কেন? বলে মা ইনদাকুম ইয়ানফাদু, আপনার কাছে যা আছে সেগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যেগুলো আপনি ব্যয় করবেন, ভালো রাস্তায় খরচ করবেন, পরিবারের জন্য খরচ করবেন, মসজিদের জন্য খরচ করবেন, আপনি সদকা করবেন, এই সবগুলো আমার আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে। আমরা মানুষের সাথে ব্যবসা করি। আমি একটা জায়গা কিনলাম 20 লক্ষ টাকা দিয়ে, এটা 1 বছর পরে 30 লক্ষ টাকা বেচা কিনা হয়। আমি যদি 20,000 টাকা যদি আল্লাহর ঘরে দিই, তাহলে আমি কখনো মানুষের সাথে ব্যবসা করি? তাহলে এই যে আল্লাহর ঘরে দেওয়া ভালো কাজে টাকাগুলো ব্যয় করা মানে কার সাথে ব্যবসা করা? আল্লাহর সাথে ব্যবসা করা। আর আল্লাহর সাথে ব্যবসা করলে কি হয়? মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলেন আমি 1 গুণ না, আমি 10 গুণ তোমাকে লাভ দিব। তাহলে মাহে রমজান আমাদেরকে কি শিখায়? মাহে রমজান আমাদেরকে শিখায় নিজেকে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মাহে রমজান আমাদেরকে শিখায়। মাহে রমজান আমাদেরকে আর কি শিখায়? আমাদের অন্তরটা পরিষ্কার রাখার জন্য, অন্তরের মধ্যে সর্বদা জিকির, হালাল হারাম নয়, সুদ নয়, মিথ্যা নয়, গীবত নয়, পরনিন্দা নয়, আল্লাহর জিকির, কোরআনুল কারীম তেলাওয়াত, হালাল ইবাদত, হালাল চাকরি, হালাল ব্যবসা বাণিজ্য। আপনি কিন্তু হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করছেন মানে এটা ইবাদত, এটা অনেক বড় ইবাদত। আল্লাহর নবী বলেন আত-তাজিরুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা বিশ্বস্ত ব্যবসায়ী তাদের হাসর হবে আমার নবীর সাথে, তাদের হাসর হবে সিদ্দিক আকবরের সাথে, তাদের হাসর হবে ওমর ফারুকের সাথে। যারা বিশ্বস্ত ব্যবসায়ী তাদের স্থান হবে সালিহিনদের সাথে। তাহলে আমাদের অন্তরটা কি রকম করতে হবে সেটাও আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহ আমার কলবটা তুমি দ্বীনের উপর রাখো, সত্যের উপর রাখো, হালালের উপর রাখো। 11 নম্বর, মাহে রমজান আমাদের কি শিখায়? আমাদের জিহ্বাকে সংবরণ করার জন্য শিখায়। আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন ইয়া লিসান কুল খায়রান, হে জিহ্বা তুমি যদি কোনো ভালো কথা বলতে পারো বলবো, না হয় চুপ থাকবা। এই জিহ্বা দিয়ে কাউকে সালাম দিতে ইচ্ছা করলে দিবা, কাউকে গালি দিতে ইচ্ছা করলে দিবা না। যখনই জিহ্বা দিয়ে কথা বল, তার ভাষাটা প্রকাশ করার জন্য চাইবে, তখনই কি বলবা? ভালো কথা। তাগনাম আউসকুত, যদি তোমার খারাপ কোনো কিছু উচ্চারণ করার মন মানসিকতা আসে তাহলে তুমি কি থাকো? চুপ থাকো। তাহলে মাহে রমজান আমাদেরকে এটা শিখায়। 13 নম্বর, মাহে রমজান আমাদের কি শিখায়? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমাদের চক্ষুকে সংবরণ করার জন্য। একজন মা যাচ্ছে, আমরা অনেক যুবক দাঁড়িয়ে অনেক সময় টিটকিরি করি, এই যাচ্ছে, এভাবে চোখ দিয়ে আমরা বাঁকা করে দেখাই, এই যাচ্ছে, এই আসছে, এই যে, এবং আমরা মা বোনদেরকে এরকম ইফটিজিং করি অনেক সময় দেখা যায়। তো এই যে আমাদের চক্ষুকে সংবরণ করতে হবে, কোথায় থেকে? আবার বলে হুজুর না আমি ইফটিজিং করি না, আমি এমনি বসে বসে নাটক দেখি। এই নাটকও দেখা যাবে না। এই নাটক না দেখার জন্য বলেছেন কে? বলে না হুজুর এমনি অবসর সময় অতিবাহিত কার, এখান থেকে অনেক কিছু শেখা যায়। আচ্ছা, নাটক থেকে কি শেখা যায়? যারা নাটক করে, সিনেমা করে, ওদের একজনের ঘর সংসার টিকে, একজনের 22 মতো, একজনের 10টা 20টা। তো যে নিজে শান্তি নেই সে আপনাকে কি শান্তি শিখাবে? অভিনয় করে কেউ শান্তি দিতে পারে? নাটক মানে কি? অভিনয়। এখানে অভিনয় করছে আর কি। তো অভিনয় করে কি শান্তি পাওয়া যায়? না। শান্তি কোথায় পাওয়া যায়? শান্তি পাওয়া যায় কোরআনুল কারীম তেলাওয়াত। হুজুর বিনোদন, তো বিনোদনের জন্য কি করব? কেন বিনোদনের জন্য নাটক ছাড়া অন্য কিছু নাই? বিনোদনের আপনি সফর করেন, বিনোদনের জন্য আপনি নাতে রাসূলের আসর করেন, বিনোদনের জন্য আপনি কোরআন তেলাওয়াতের আসর করেন, বিনোদনের জন্য আপনি ওয়াজ মাহফিল করেন, বিনোদনের জন্য আপনি সভা সেমিনার করেন, বিনোদনের জন্য আপনি এই যে বিভিন্ন বিজ্ঞানের শাখা প্রশাখা আছে এগুলো নিয়ে আপনি প্র্যাকটিক্যাল অনুসরণ করেন। বিনোদনের জন্য আল্লাহ তাআলা আপনাকে কত বিশাল রেখেছে। শুধু কোরআন শরীফের 13 জায়গায় আপনাকে বিনোদন করার জন্য আল্লাহ নির্দেশও দিয়েছেন, সিরু ফিল আরদি, তুমি ভ্রমণ করো, বিনোদন করো, তবে সেটা হালাল পাবে। তো এখন আপনি সময় পাসিং করার টাইম পাসিং করার জন্য আপনি যে এই যে অশ্লীলতা সিনেমা এগুলো বেছে নিচ্ছেন, IPL BPL এগুলো বেছে নিচ্ছেন, এগুলো সবগুলো আপনি যত বলেন না কেন এগুলো হারাম 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 করেছেন তিনি কে? এরপরে আমাদের কান, আস-সামউ ওয়াল বাসারু ওয়াল ফুআদু, আমাদের শ্রবণ শক্তি, এটাকে কি করতে হবে? হেফাজত করতে হবে।
এরপর আমাদের পেট, আমরা পেটে হালাল আসলেও দিই, হারাম আসলেও দিই। আল্লাহ বলেন কুলু মিন তাইয়িবাত, বান্দা তোমরা কি খাবে? হালাল খাবে, হারাম খাবে না। আমরা কোনো বিষয় যদি না জানি, আমরা অনেক বিষয় আছে জানি না, আমি জানি না, আমি ডাক্তারের কাছে গিয়ে বলি ডাক্তার সাহেব, তাকে 1000 টাকা ভিজিট দিয়ে বলি ডাক্তার সাহেব আমার এই পেট ব্যথা, এখন কি হলো, আমি কি খাবো, আমি জেনে নিই। কিন্তু আমরা কি করি? ইসলামে কোনো বিষয় না জানলে আমরা তো ফিস দিনে দিই না, উল্টো হুজুরকে এসে শাসাই, এই আমি সৌদি আরব থেকে এটা শিখেছি, আপনি কি আমার থেকে বেশ জানেন? আরে ভাই, সৌদি আরব কি এখানে, সৌদি আরব এখন ইয়েও করে, সিনেমা করার জন্য অনুমতি দিয়েছে, আপনি কি এটাও শিখেছেন? এটা কি ইসলামে কোরআনে আছে? বলে সৌদি আরব আমার দলিল। তো সৌদি আরব তোমার দলিল হলে সৌদি আরব যখন আন্তর্জাতিক মাঠ করে এখানে বেশ্যাখানা চালু করছে, তো বেশ্যাখানা কি ইসলামে আছে? সৌদি আরবের প্রিন্স সালমান মালদ্বীপে গিয়ে 1 সপ্তাহের জন্য দ্বীপ ভাড়া করে সব সুন্দরী মহিলাদেরকে নিয়ে এনজয় করেছে। তো সৌদি আরব যদি আপনার দলিল হয়, এটা কি আছে? বলে না, সৌদি আরব আমার দলিল। আমি 3 বছর হাফেজখানায় পড়লাম, 16 বছরে কামিল পাস করলাম, অনার্স মাস্টার্স কোর্স করলাম 8 বছর, 30 বছর পড়াশোনা করে আপনি আমাকে এসে বললেন হুজুর আমি এটা সৌদি আরব শিখেছি। তো আমি 30 বছর কি করেছি? কি দান ব্যাংকে কি সুবা খেয়েছি আমি? তো এই যে কোন একটা অন্ধ অনুসরণ, এটা করা যাবে না। আপনি না জানলে সেটা জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ কোরআন বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমরা অনেক সময় অপচয় করি মাহে রমজানে এবং রমজানের বাহিরে। আল্লাহ বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, বান্দা খাও পান করো কিন্তু অপচয় করো না। আমরা অনেকে সময় নষ্ট করি। আল্লাহর কোরআন বলে ওয়াজারিল্লাযিনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, এ বান্দা সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের জীবনে। এই আমরা সময় যে একটা ডিসিপ্লিন সেটা শিখি। আমরা ইফতারের 1 সেকেন্ড আগেও করি না, 1 সেকেন্ড পরেও করি না। এই যে একটা ডিসিপ্লিন আমরা শিখি, এই ডিসিপ্লিনটা যাতে আমাদের জীবনে কাজে লাগায়। এভাবে লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম, যে কাজ করলে আমাদের ঈমানের শক্তি বৃদ্ধি পায়, আমরা ওই কাজগুলো করার জন্য চেষ্টা করব। মাহে রমজান আমাদেরকে সেটা শিখায়। সে এটা করলে কি হবে? আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, আপনি আল্লাহর রহমত পাবেন। আল্লাহর রহমত পেলে কি হয়ে যাবে? আপনি সাধারণ বান্দা থেকে অসাধারণ বান্দা হয়ে যাবে। অসাধারণ বান্দা হয়ে গেলে কি হবে? সবাই কুকুরও মরে, মানুষও মরে, ছাগলও মরে, সব মরে পচে যায়। কিন্তু আপনি যখন অসাধারণ বান্দা হয়ে কবরে যাবেন, আপনার কাফনের মধ্যে আমার আল্লাহ মাটির দাগও লাগতে দিবে না। আমরা অনেকে কোনো বিষয় টুঙ্গা বিষয় নিয়ে ফিতনা করি, আমরা মোনাজাত করি, একজন এসে বলে না মোনাজাত করা যাবে না, এটা বেদাত। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুসনাদে সারজাসের মধ্যে বলেন 195 নম্বর হাদিস, আফাত্তানুন আনতা ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা একদিন কেরাত লম্বা করলেন, অনেক বেশি লম্বা করে ফেললেন। বলেন এটা কি তুমি নতুন করে ফিতনা করছো? এই যে ফিতনা এটা মানুষকে কতল করার চাইতে বেশি ভয়ঙ্কর। এই ফিতনাটা করা যাবে না। মোনাজাত করছে, এখানে 100 জন মানুষ মোনাজাত করছে, আপনি একজন করছেন না কেন? করছেন, ইচ্ছা না করছে আপনি চলে যাবেন, আপনাকে কেউ বাধ্য করছে না, কিন্তু আপনি সেখানে ফতোয়া দিয়ে ফিতনা কেন সৃষ্টি করছেন? এই যে এরকম ফিতনা থেকে আমাদের দূরে থাকতে হবে। মাহে রমজানের মধ্যে আমরা মিসওয়াক করি, এই মিসওয়াকটা শুধু রমজানে নয়, আমরা 12 মাস করার জন্য চেষ্টা করব। কারণ এই মিসওয়াক যদি করেন, আপনি ব্রাশ করলে ব্রাশের যত উপকারিতা আছে, ব্রাশের চাইতে মিসওয়াকের উপকার হাজার 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 গুণ বেশি। মিসওয়াক আপনার ব্রেন মেধা শক্তি বাড়াবে, মিসওয়াক আপনার ব্রেনকে পরিষ্কার রাখবে, আপনার শান্তশিষ্ট করবে। আপনার যে উগ্রতা আছে, অনেকের আছে উগ্র মেজাজ, কেউ যদি মিসওয়াক করেন তার উগ্রতাটা মিসওয়াক করার কারণে কমে যাবে। এটা বিজ্ঞান বলছে, রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে বলেছে। আমরাও এই মিসওয়াক করার জন্য চেষ্টা করব। আল্লাহর নবী বলেন আস-সিওয়াকু মুতাহহারাতুল লিল ফামি মারদাতুল লির-রাব্বি, আপনি যদি মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেন, আপনার এই দাঁত পরিষ্কার করাটা আমার আল্লাহর পছন্দ হয়, আমার আল্লাহ আপনাকে ভালোবাসেন। আমরা মুসলিমরা সবাই একসাথে ইফতার করি, 180 কোটি মুসলমান সবাই একসাথে ইফতার করে। বাংলাদেশের 17 কোটি মুসলমান একসাথে ইফতার করে। এই যে মানুষের একসাথে কোনো কাজ করা, একসাথে কোনো কিছু ঝাঁপিয়ে পড়া, কাজ করা, এটা রমজানের একটা শিক্ষা। আমরা 1 টাকার জন্য রমজানের পরেও এইভাবে কোনো কাজ একসাথে করার জন্য চেষ্টা করব। এগুলো হচ্ছে রমজানের। আমরা এই যে রমজানে অনেকেই রোজা রেখেছি, সেহরি খেয়েছি, ইফতার করেছি, আবার এগুলো নিয়ে অহংকার করি। এই আমি এরকম করেছি, আমি এত টাকা মানুষকে যাকাত দিয়েছি, এগুলো নিয়ে আমরা অহংকার করি। এই আমার বংশ এটা আমার বাবা এত কোটি টাকা দিত, আমি এত কোটি টাকা দিয়েছি, আমরা এগুলো বড় বেলায়। আল্লাহ তাআলার প্রিয় হাবিব আপনাকে বলছেন থামলে কি হবে? মান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরিফ বিহি নাসাবুহু, বান্দা তোমার অহংকার তোমাকে এগিয়ে নিতে পারবে না, তোমার বিনয় তোমার আমল তোমাকে এগিয়ে নেবে। আর ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আমরা আল্লাহর জন্য দীর্ঘক্ষণ তারাবির নামাজে দাঁড়াই। এই যে নামাজে দাঁড়ানো দীর্ঘক্ষণ আমাদের একটা অভ্যাস হয়ে গেল। এই অভ্যাসটা আমরা মাহে রমজানের পরে চাইলে চালু রাখতে পারি। কিভাবে? আমরা ফজরের পরে সালাতুদ দুহা পড়ব, ইশরাক পড়ব,
জুহুর পড়ব, আসর পড়ব, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়ব, আমরা এশার পড়ব, এশার পরে আমরা সূরা মুলক পড়ব, এভাবে পড়ে আমরা ফজরের আগে তাহাজ্জুদ পড়ব, এভাবে পড়ে চাইলে আমরা এগুলো কি করতে পারি, অনুশীলন করতে পারি। তাহলে আমাদের এই মূল ডকুমেন্টারি ছিল কি, আপনি এই রোজার মাস আল্লাহ আপনাকে দিয়েছেন, রোজা মাস আপনাকে কি শিখায়, আমি 20টা পয়েন্ট বললাম। এরপরে রমজানের মূল সাবস্টেন্স কথাটা কি, মূল কথাটা কি, মূল কথাটা 1 নাম্বার, রাসূলুল্লাহ মিম্বারে উঠলেন, মিম্বারে উঠে বললেন আমিন, আরেকটাকে উঠলেন বললেন আমিন, আবার উপরেরটাকে উঠলেন বললেন আমিন, 3বার আমিন, আর কোনোবার বলেন নাই, মিম্বার থেকে নামলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মিম্বারে দাঁড়িয়ে কোনোদিন আমিন বলেন নাই, আজকে কেন আমিন বললেন? আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, আমি যখন মিম্বারের প্রথম দামে উঠলাম, ওঠার পরে জিবরাইল আমিন আমার কাছে আসলো, এসে আমার কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান, হে আল্লাহর প্যারা হাবিব, আল্লাহ তাআলা ওহী দিয়ে আমাকে পাঠালেন, আমাকে আল্লাহ তাআলা এই কথা আপনাকে বলার জন্য বললেন, যারা মাহে রমজান পেল, অনেক মানুষ আছে 23 সনে মারা গেল, 23 সনে মারা যাওয়ার কারণে 24 সনের মাহে রমজান পায় নাই। আল্লাহর মেহেরবান, আমাদের মতো অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, আমাদের মতো অনেক কালো দাড়ির মানুষ, আমার বয়সের মানুষ, আমার চাইতে ছোট মানুষ কবরে চলে গেল। আল্লাহ আমাকে হায়াত রেখেছেন, মাহে রমজান দিয়েছেন। আল্লাহ তাআলার প্যারা হাবিবকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ মান দাখালা রমাদানা, যারা রমজান পেল, রমজান পাওয়ার পরে সুম্মান সারাহা ক্বাবালা আইয়ুগফারা লাহু, ইয়া রাসূলুল্লাহ, যারা নিজেদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করাতে পারে নাই, ওই সমস্ত বান্দার জন্য আমার আল্লাহ জাহান্নামের দুঃসংবাদ দিয়েছেন। নাউজুবিল্লাহ। এবার রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, আমার সাহাবীরা, মাহে রমজান এটা এমন একটা মাস, তোমার জীবনে তুমি 40 বছর গুনাহ করলা, 50 বছর গুনাহ করলা, তুমি যখন এই গুনার বোঝা নিয়া চিন্তিত, জাহান্নামের আগুন, কবরের আগুন আমাকে স্পর্শ করবে, আর তোমাকে আমি প্রশান্তির বাণী শোনাচ্ছি, বান্দারে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তুমি যদি ঈমান ইয়াকিনের সাথে 30টা রোজা রাখো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এখানে শেষ নয়, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এ বান্দা, তুমি যদি 30 দিন তারাবি পড়ো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইয়াকিনের সহিত যদি লাইলাতুল কদর তালাশ করো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই রমজানের শেষে আমরা যদি জিজ্ঞাসা করি, রমজান দিলেন আল্লাহ গুনাহ মাফ করার জন্য, আমরা কি সত্যি গুনাহ মাফ করাতে পেরেছি? এই জন্য রমজান শেষে একদিন গৌসে পাকের কাছে গেলেন, ওনাকে ঈদের নামাজ পড়ার জন্য। আজকে আমাদের এখানে ঈদের নামাজ কয়টায় হবে এই সময়টা আমাদের সেক্রেটারি সাহেব বলবেন। তো এই যে এরকম আমাকে মনে করেন সেক্রেটারি সাহেব এসে বললেন, হুজুর ঈদের নামাজ এতটাই, মুসল্লিরা এসে বললেন, আমি বললাম কিসের ঈদ? তো গৌসে পাক বললেন, এটা কিসের ঈদ? আমি তো নামাজ পড়াবো, কিন্তু গৌসে পাক বলেন কিসের ঈদ? বলে ঈদুল ফিতর। বলে ঈদ তো আমার জন্য আসে নাই। বলে কি বলেন হুজুর, আমরা রোজা রাখছি না, 30 রোজা রাখছি, এখন ঈদ করবো? বলে ঈদ মানে খুশি, খুশি আমার জন্য কখন হবে জানো? বলে কখন? तेरे जब कदीद होगी, जब मेरे ईद होगी, मेरे ख्वाबे में तुम आना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। বলে আমার ঈদ হবে ওই দিন যেদিন আমি জানবো আমার মৃত্যুটা আজরাইল নিয়েছেন ইমানদার অবস্থায়, আমি ইমানদার অবস্থায় মরেছি। ঈদ আমার ওই দিন হবে যেই দিন কবরে যাবার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এটা আমি জেনেছি। আমার ঈদটা ওই দিন হবে যেই দিন আমার এই রোজাগুলো কবুল আল্লাহ তাআলা করেছেন, এটা আমি জানবো, সেই দিন আমার প্রকৃত ঈদ পালন হবে। এটা ছিল ইমানদারের কনসেপ্ট।
আর আমাদের এখন কনসেপ্ট কি, মাহে রমজানের প্রথমে তারাবির সময় আসবো, শেষ দশক এত গুরুত্বপূর্ণ সময়, সবাই মার্কেটে চলে যায়, মসজিদ পাকা হয়, অথচ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে লাইলাতুল কদর আছে। তাহলে মূল শিক্ষার মধ্যে আর কি আছে? রমজান আরবি ভাষা, এটা হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তার মানে আপনার গুনাহগুলোকে জ্বালিয়ে দিবেন। এটা জবুর কিতাবে আসছে কুরবত, কুরবত মানে কাছে আসা, মানে রমজানের মাধ্যমে আপনি আল্লাহর কাছে আসবেন। ইনজিলে আসছে টিপ, টিপ মানে পবিত্র, এই রমজানের মাধ্যমে আপনি পবিত্র হবেন। তাওরাতে আসছে হাত, হাত মানে পাপ মোচন, এই রমজানের মাধ্যমে আপনি পাপ মোচন করবেন। কিভাবে হবে? এক নাম্বার, আপনাকে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মুত্তাকি বানাবে। রমজান আপনাকে আর কি বানাবে? আপনাকে সবের বানাবে। সবের মানে ধৈর্যশীল, যে কোনো কাজে আপনি হুটহাট গরম হবেন না, একটু ধৈর্য ধরবেন। আল্লাহ নবী বলেন সুম শাহরাস সাবরি। 3 নাম্বার, আপনাকে কি বানাবে রমজান? আসসাওমু জুন্নাতুন, জাহান্নাম থেকে হেফাজত করার জন্য মাঝখানে একটা প্রাচীর বানাবেন। আপনার আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর হবে, আমার আল্লাহ রমজানের মাধ্যমে আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। রমজানের মূল কনসেপ্ট কি? মূল কনসেপ্ট হচ্ছে মান আকরামান নাসা ক্বালা আতকাকুম, আমার আল্লাহ আপনাকে মুত্তাকির আসনে, চেয়ারে বসিয়ে দিবেন। রমজান আপনার মূল কনসেপ্টটা কি দিচ্ছে? মান গাশশা ফালাইসা মিন্নি, মানুষের সাথে প্রতারণা করা যাবে না। রোজা রেখে আমরা যেভাবে প্রতারণা করি না, রমজানের বাহিরেও প্রতারণা করা যাবে না। এই রমজান আমরা মানুষকে দয়া করি, ফিতরা দিই, যাকাত দিই, বিভিন্ন সদকা দিই। আমার খোদা লেগেছে, এটা আমি অনুভব করে আমি গরিব মানুষকে দিই। তো এই যে রহমটা, আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, বান্দা তুমি দয়া করো, আমার আল্লাহ তোমাকে দয়া করবেন। তাহলে এই আমার আলোচনার সাবস্টেন্স, মূল কথা হচ্ছে মাহে রমজান বিদায়ের পথে আমরা পেলাম কি। এই আলোকে আমি বলেছি 20টা পয়েন্ট। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি প্রত্যেকটা পয়েন্টে কোরআন শরীফের আয়াত বলেছি। দ্বিতীয় পয়েন্টে আমি 8টা পয়েন্ট বলেছি। মাহে রমজানের মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা কি? আমাদেরকে এই সংবরণ হওয়া এটা শিখায়, আমাদেরকে ধৈর্যশীল হওয়া এটা শিখায়, আমাদেরকে যে মানুষের উপর ইনসাফ করা এটা শিখায়, মুত্তাকি হওয়া এটা শিখায়, জান্নাতি হওয়া এটা শিখায়, আপনার দয়াকারী রহেম হওয়া এটা শিখায়, আমাদেরকে ন্যায় বিচারক হওয়া এটা শিখায়, দান সদকা করা এটা শিখায়, পাপ হতে বিরত থাকার জন্য যত অশ্লীলতা আছে এগুলোতে থেকে দূরে থাকা এটা শিখায়, আমাদেরকে ডিসিপ্লিন শিখায়, সর্বশেষ আমাদেরকে রিয়ামুক্ত আমল শিখায়। রিয়ামুক্ত মানে মানুষকে দেখানোর জন্য যে আমল করা হয় এগুলোকে বলা হয় রিয়া। এই রিয়ামুক্ত আমাদেরকে আমল শিখায় মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই 2 শিরোনামের আলোকে আমি যত কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। আর একটু জোরে বলি। এবার আসুন, অনেকক্ষণ বকাঝকা, দুঃসংবাদ, সুসংবাদ অনেক শুনলেন, এবার একটা আসুন সুসংবাদ। আপনার জন্য, আমার জন্য আমার আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন। কি শুভ সংবাদ? আপনি প্রত্যেকদিন রোজা, সাহারি, ইফতার করেছেন, তারাবি পড়েছেন, কিয়ামুল লাইল পড়েছেন, সালাতুত তাসবিহ পড়েছেন। এখানে অনেক মানুষ আছে প্রত্যেকদিন এই মসজিদে সালাতুত তাসবিহ হয়, এমনও মানুষ এখানে এসে নামাজ আদায় করে, প্রত্যেকদিন কিয়ামুল লাইল হয়। এই যে এগুলো ইবাদতগুলো করেছেন, এগুলো করার কারণে, আপনি রোজা রাখার কারণে কি হচ্ছে? আপনার কি হবে? আপনাকে আপনার পজিশনটা কোথায় যাচ্ছে? লাস্ট কথা, একদিন ইউসুফ আলাইহিস সালাম প্রাণ দিচ্ছিলেন মিশরের মধ্যে। একজন একজন ফকির আসলেন, হুজুর আতিনি, আপনি আমাকে দিন। ইউসুফ নবী দিলেন। দেওয়ার পরে আবার ওই ফকির বললেন আতিনি মিম্মা আতাকাল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাকে দিন যা আল্লাহ আপনাকে দিয়েছেন। একবার দিয়েছেন, 2 বার দিয়েছেন। ওই ব্যক্তিটা 3 বারে বললেন জিদিনি, আপনি আমাকে আবার দিন। এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন আমা তা'লামুন নাস মিন গাদা, তুমি কি জানো না এই মানুষগুলো এখন কিসের মধ্যে আছে? দুর্ভিক্ষের মধ্যে আছে। তুমি 3 বার নিয়েছো, আবার চাচ্ছ। বলে হে ইউসুফ নবী, আমার তারিফটা, আপনি আমাকে চিনেন? আমি কে? বলে না। মান আনতা, তুমি কে? বলে আনাল্লাযী, আমি ওই ব্যক্তি, শাহিদতু লাকা বিল বারাআ, আপনার পক্ষে সাক্ষী দিয়েছিলাম। বলে কখন? বলে মিন তুখমাতি জুলাইখা, জুলাইখা যখন আপনার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। বলে জুলাইখা আপনাকে নির্জন ঘরে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে আপনাকে দর্শন করার জন্য চেয়েছিল, আপনি সেখান থেকে পালিয়েছেন।
তো এখন জুলাইখা আপনার বিরুদ্ধে বিচার দিয়েছে, কিন্তু আপনার পক্ষে কোনো সাক্ষী ছিল না। আমি ছিলাম আমার মায়ের কুলে, আমার বয়স ছিল 7 দিন। আমি ওই 7 দিন বয়সে আমার মায়ের কুল থেকে আপনার পক্ষে সাক্ষী দিয়েছি। আমি 7 দিনের শিশু ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন। আমি 7 দিনের শিশু অবস্থায় আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে ওই বিপদ থেকে আমি মুক্ত হওয়ার জন্য একটা রাস্তা দেখিয়েছি। বলে তাই তুমি সেই ব্যক্তি যে ব্যক্তি আমার পক্ষে সাক্ষী দিয়েছো যখন আমার পক্ষে কোনো সাক্ষ্য ছিল না, ওই ব্যক্তি তুমি মায়ের কুল থেকে সাক্ষী দিয়েছো। আসো, তোমাকে আমি 100 দিরহাম দিলাম। 100 দিরহাম দেওয়ার পরে ফাআওহাল্লাহু তাআলা আলা ইউসুফ, আল্লাহ তাআলা ইউসুফ নবীর উপর ওহী নাযিল করলেন, এই ইউসুফ নবী, তোমার পক্ষে এই ব্যক্তিটা রাজুলুন ফকিরুন, এই ফকির ব্যক্তিটা একবার সাক্ষ্য দিল। একবার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে খুশি হয়ে 100 দিনার দিলা। বান্দা, এই ইউসুফ নবী জেনে রাখো, হাযা আতাউ কালিমান শাহিদা লাকা মিন বারাতি মাররাতান ওয়াহিদাতান, তোমার পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে, তুমি একবার সাক্ষ্য দেওয়ার কারণে এত খুশি হলা, এত সম্পদ দিলা। তুমি সাক্ষী থাকো, তোমার উম্মতরা সাক্ষী থাকো। হাযা আতাউ কালিমান শাহিদা লাকা ফাকাইফা কানা মান শাহিদা লাকা লিবিল লাইলি ওয়ান নাহারি ওয়াস সুবহি। আমার কিছু বান্দা আছে যখন সবাই ঘুমায় তারা সেহরি খাওয়ার জন্য উঠে, আমি আল্লাহর সাক্ষী দে। আমার কিছু বান্দা আছে ফজরের নামাজে এসে আমি আল্লাহর পক্ষে সাক্ষী দে। আর কিছু বান্দা আছে যোহর আসর মাগরিব এশা পরে পরে আমি আল্লাহর পক্ষে সাক্ষী দে। আর কিছু বান্দা আছে এমন আমার প্রিয় বান্দা, তারাবির নামাজ 4 রাকাত পরে পরে সুবহানাজিল মুলক ওয়াল মালাকুতি বলে বলে আমার পবিত্রতার পক্ষে সাক্ষী দে। এই ইউসুফ নবী, সাক্ষী থাকো তুমি। আমার যদি কোনো বান্দা এই মাহে রমজান পেয়ে সাহরি রোজা ইফতার করে করে আমার পক্ষে সাক্ষী দে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, 1000 বার বলেছে, 1000 বার বলেছে, তুমি তোমার পক্ষে একবার সুবহান বলার কারণে তুমি এত নিয়ামত দিলা। তুমি সাক্ষী থাকো যেই সমস্ত বান্দারা 1000 বার আমি আল্লাহর জন্য সুবহান বলেছে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহর রহমতের খজিনা খুলে দিলাম। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলবে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আমার আল্লাহ সাথে সাথে তার জন্য একটা গাছ রোপণ করে দেন। এই সুবহানাল্লাহ বলছেন এখানে আপনার নামে গাছ রোপণ হয়েছে জান্নাতে। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমাতুল বিদা, আগামীকাল লাইলাতুল কদর, আমরা চেষ্টা করব আগামীকাল লাইলাতুল কদরটা যাতে আমার জীবনের শ্রেষ্ঠ লাইলাতুল কদর হয়। এতাকাব কয়েক ধরনের হয়, যেটা রমজানের শেষ দশকে রাখে সেটা হচ্ছে এতাকাবের সুন্নতে মুআক্কাদা আল কিফায়া, আর একটা হচ্ছে ওয়াজিব যেটা মানত করে রাখে। আর আপনি কালকে চাইলে পুরো রাতের জন্য এতাকাবের নিয়ত করে মসজিদে চলে আসতে পারেন, এটা হচ্ছে নফল ইবাদত, এটা করবেন। আপনি ইবাদতের নিয়ত করে আপনি ইফতার করে খাবার দাবার খেয়ে মসজিদে আসবেন, যা একবার ফজর নামাজ পড়ে যাবেন, না সাহরি খাওয়ার জন্য 3টার সময় যাবেন, এরকম নিয়ত করে আসবেন, এতাকাবের নিয়ত করে। দেখবেন লাইলাতুল কদর যদি নসিব হয়ে যায়, আপনার জন্য আমার জন্য শুভ সংবাদ হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছেন। আর আপনাদের যাদের ফিতরা, প্রত্যেক ব্যক্তি, সমর্থবান ব্যক্তি ফিতরা আদায় করবে। আমাদের দেশে এই বছর ফিতরা নির্ধারণ করা হয়েছে 115 টাকা, এটা আদায় করে দিবেন। আর অনেক মানুষ আছে রোজা রাখতে পারে নাই, তারা কি করবে? এটা 2 ধরনের হয়, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। স্থায়ী বলতে কিছু মানুষ আছে 100 বছর বয়স, 90 বছর বয়স, 80 বছর বয়স, তার রোজা রাখার কোনো অবস্থা নাই, এটা হচ্ছে স্থায়ী অসুস্থ, এখান থেকে কামব্যাক করার কোনো সম্ভাবনা নাই। তার জন্য হচ্ছে সে যদি 30টা রোজা রাখতে না পারে 30টা ফিদিয়া। তো আমাদের দেশের উলামায়ে কেরাম নির্ধারণ করেছে 30টা ফিদিয়া মানে একবেলা খাবারের অর্থ। তো আবার অনেকে এটা, অধিকাংশ উলামায়ে কেরাম ফিতরা, একটা ফিতরা যত টাকা, একটা ফিদিয়া তত টাকা। তো এরকম যারা স্থায়ী অসুস্থ যারা, তারা এটা করবে। আর যে সমস্ত মা বোনরা অস্থায়ী অসুস্থতার কারণে একটার বদলা একটা রোজা আদায় করবে। আর যারা ইচ্ছা করে রোজা রাখে নাই, তারা যদি আজীবন কিয়ামত পর্যন্ত রোজা রাখে, একটা রোজার কাফারা আদায় হবে না। এমনি অনেকে বলে 60টা 70টা, এগুলো ঠিক আছে, কিন্তু আমার রাসূলের হাদিস হচ্ছে কিয়ামত পর্যন্ত রোজা রাখলে মাহে রমজানের একটা রোজা আদায় করতে পারবে না।